তো থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যারা পারছো না তারা তারা আসতে পারো। আর বলো। আচ্ছা, কি বলবো দাদা? তো চিত্রা আজকে কান্নান থেকে এসেছে, কিছু রিকোয়েস্ট করেছি কিছু বলার জন্য, কি এক্সপিরিয়েন্স? তো আমি এটা পারছিলাম না অনেকদিন থেকেই। অনেক অনেক ধন্যবাদ। তো আমার সাথে বর্তমানে এখন চিত্রা দাস আছে, ওর অ্যাকাউন্টের সেট আপের প্রবলেম হচ্ছিল, ওই জন্য এসেছে। তো আপনাদেরকেও এর সাথে সাথে মানে প্রথম থেকে দেখে নিচ্ছি যে দেখুন $5 জমা হয়ে গেছে। তো যাদের যাদের ফোনে এরকম দেখাবে যে ইওর আর্নিং হ্যাজ বিন এক্সপায়ার, মানে এক্সপায়ার হবে টাকাটা যদি না সেট আপটা করে, তো কি সেট আপ করতে হবে? ট্যাক্স ফাইলটা এখানে বাকি আছে। তো কীভাবে ট্যাক্স ফাইলটা করবেন দেখাচ্ছি। এই যে প্রথমে দেখাচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, আর এখানে ডেট অফ বার্থ, যেটা একরেট আছে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী সেইটাই দিবেন। তারপর দেওয়ার পর নেক্সট করবে। সেখানে কান্ট্রি সিলেক্ট করা যখন অপশন দিবে তখন ইন্ডিয়া তো থাকবে, তার ইচ্ছে এটা সবসময় কেউ কিন্তু ইন্ডিভিজুয়াল সোল প্রোভাইডার ছাড়া কেউ অন্য কিছু করতে যাবেন না, তাহলে ঝামেলায় পড়ে যাবেন। এক নম্বর অপশনটা থাকবে ইন্ডিভিজুয়াল সেলস প্রোভাইডার। তারপর নেক্সট করলাম। আবার নেক্সট করার পর এখানে আসবে আপনার সমস্ত কিছু ডিটেলস, আপনার ফোন নাম্বার, ইমেল আইডি, প্যান কার্ড নাম্বার করে সব আমরা ফিল আপ করে নিলাম এখানে সব কিছু, পেন নাম্বার সহ। আর শেষে একটা চেক বক্স আছে, ভ্যাট এবং জিএসটি রেজিস্ট্রেশন, এটা কিন্তু কিছু হবে না, ঠিক আছে? এটা পেজের ক্ষেত্রে হয় বা বড় বড় কোম্পানির ক্ষেত্রে। তারপরে চেক বক্সে এখানে ক্লিক করে আবার নেক্সট করে দেবো। তারপরে সবসময় আমরা করবো উপরে ব্যাঙ্ক ট্রান্সফার। এটাতে হলে কী হবে, $25 হলে ঢুকে যাবে। আর ওয়্যার ট্রান্সফার বা পেপ্যালে কিন্তু আরও $100 নিচে ঢুকবে না। তো এই $25 ব্যাঙ্ক ট্রান্সফারে ঢুকিয়ে দেবো যখন, মানে সিলেক্ট করবো যখন, তো এখানে কোন ব্যাঙ্ক আছে, হ্যাঁ, তার ব্যাংকের ডিটেলস টোটালি চাইবে, আইএফসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা সব ফিল আপ করবো। তারপরে এখানে ব্যাংকের পুরো ডিটেলসটা ঠিকঠাক করে ফিল আপ করে নিলাম। তারপরে লিঙ্ক পেমেন্ট, সরি, পে আউট মেথড। এরপরে যাবো লাস্টে, এখানে এটা করলেই কিন্তু ট্যাক্স ফাইল পুরোপুরি কমপ্লিট। আর তবে $25 না হলে ঢুকবে না। এই যে তারপরে যেটা অপশন আসবে লাস্টে, এটা সবসময় আর ইউএস সিটিজেন, তো এটা সবসময় নো করবো, আমরা তো আমেরিকার বাসিন্দা না। এখানে পরপর দুটো অপশন, সবগুলোই নো করবো। ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? বাস আবার এখানে নেক্সট করে দিলাম। এগুলো আর কিছু করার দরকার নেই, লাস্ট একবার আপনাকে চেক করার জন্য একবার দেখাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা, চেক করে দেখে নেবেন। আর একদম চলে এসেছে লাস্ট স্টেজে। এখানে এখানে সবসময় 0% এটা করবো আমরা, যাতে আমাদের কোনো ট্যাক্সের টাকা না কাটে। আবার এখানে আবার কান্ট্রি সিলেক্ট আছে, এখানে আবার করে দিলাম নিজের কান্ট্রি সিলেক্ট। নেক্সট এখানে একটা চেক বক্স আসবে, সিগনেচার, এখানে আবার ফুল নাম লিখে দেবো, চিত্রা দাস না, ডেট, এটা আজকের ডেট, ঠিক আছে? তারপর একটা পিডিএফ ফাইল শো করবে আপনাদেরকে, যেটাতে আপনি কি কি ফিল আপ করেছেন না করেছেন সব দেখিয়ে দেবে। আমি আর দেখবো না, যেহেতু আমি জানি যে আমি সব ঠিক করি। ডান। এইভাবে আপনার ট্যাক্স ফাইল যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার আর্নিং যেটা হোল্ড বা দেখা যায় আর্নিংটা এক্সপায়ার হয়ে যাবে, সেটা আশা করি চলে যাবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি যাই, কোথায় দেখাচ্ছিল ওটা? পে আউটে, মনিটাইজেশনে। এই যে দেখেন, কিন্তু ওটা উড়ে গেল, প্রবলেমটা আর থাকলো না। তো এটা করে দিলাম, অসুবিধা হবে না। বলো। তো চিত্রা আজকে কান্নান থেকে এসেছে, কিছু রিকোয়েস্ট করেছি কিছু বলার জন্য, কি এক্সপিরিয়েন্স? তো আমি এটা পারছিলাম না অনেকদিন থেকেই। না, অনেকে এটা পারছে না, তাদের জন্য ভিডিওটা করলাম, যাদের দেখে একবারে মানে বারবার এতজনকে করে দেওয়া সম্ভব হচ্ছে না। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। তো থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা যারা যারা পারছো না তারা তারা আসতে পারো। আর ভিডিওটা দেওয়া, ভিডিওটা দেখলে আশা করি আসতে হ্যাঁ, পারবে। না তা অনেকে বুঝতে পারে না, তাদের কাছে পিঠে যারা যারা কাছে পিঠে আছে তারা তারা আসতে পারো। তো ঠিক আছে, থ্যাংক ইউ।